হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে এই সুন্দর সকালে শুভেচ্ছা জানিয়ে আবার একটি নতুন ভিডিও আমি শুরু করলাম। তো চলুন, আজ ছিল একাদশী। তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি, নিয়ে তারপর বাড়ির কাজের দিকে মনোযোগ দিলাম। এই যে একটু টেবিলের মেয়ের পড়ার বইগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি, নিয়ে এবারে দরজা খুলছি। খুলে এবার স্নানটাকে সকাল সকাল করে নিয়েছি। একাদশী দিন স্নান আমরা করে নিই সকাল সকাল, চেষ্টা করি আর কি। তো ঘুম ভাঙার সাথে সাথে করে নিয়েছি, নিয়ে এরপর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, পরপর আস্তে আস্তে কাজ করব। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, দেখে আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও করার আরও আনন্দ পাই। তো চলুন, আমার গোপাল সোনাদের জাগানো হয়ে গেছে, আমি তাদেরকে একটু ধুয়ে মুছিয়ে নিচ্ছি। এটা ভিজে করে নিয়ে একটু মুছিয়ে নিই, তারপর পরে স্নান করাবো। তো এই হয়ে গেল। এবার সোফার মধ্যে আমার এই কাভারটা একটু লাগিয়ে দিচ্ছি, কারণ মেয়ে তো কন্টিনিউ সোফার মধ্যে লাফাঝাপা করে, তো একটু ঠিক করে রাখতে হয়। যখন এই একটু কিছুক্ষণ আগে ঠিক করে রাখছি, আবার কিছুক্ষণ পরেই মেয়ে ঘেঁটে দেয়। তো যাই হোক, আমি এখন এই ঝাড়ু দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আস্তে আস্তে পরপর কাজগুলো করব। বারান্দাটাও ক্লিন করে নিচ্ছি। তো একাদশীর দিন আমরা তো ভাত বা পঞ্চম শস্য যেটাকে বলে, সেটা আমরা হাজব্যান্ড ওয়াইফ খাই না। মেয়ের জন্য একটু খিচুড়ি বানাই, সবজি দিয়ে নিরামিষ করি। ওকেও ডিম মাছ কিছুই দিই না। আর একাদশীর দিন আমরা একটু ফল বা আলু ভাজা, বা আলু একটু বাদাম দিয়ে ভাজা বা সাবু, এইসব খেয়ে আমরা থাকার চেষ্টা করি। তো এখন আমি গাছগুলো একটু জল দিয়ে দিলাম, আর বীণা দেবীকেও একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম। তো এই জন্য আমি এখন একটু সাবু ভিজিয়ে রাখছি। হাজব্যান্ড অতটা সাবু খেতে পছন্দ করে না, কিন্তু একটু সারাদিনের খাওয়া তো একটু অল্প করে দিলে আমারও ভালো লাগে না, বাট কী করব, খেতে তো হবেই। সারাদিন তো আর না খেয়ে থাকলে গ্যাস চড়ে যায়, মাথা ব্যথা করে, তো সেই সবের জন্যই আর কি। আর মেয়েকে এখানে একটু ম্যাগি রেডি করে দিচ্ছি। মেয়ে বললো আমি একটু ম্যাগি খাবো, তো উপি ছিল সেটাই একটু বানিয়ে দিচ্ছি, মায়ের ওভেনেই বসিয়ে দেবো। তো সেটা একটু দেখছি, ওখানে মশলা থাকে, মেয়ে বায়না করে যে মশলাটা দিয়ে দাও মাম্মি, ভালো টেস্টি হয়। তো আমি মশলাটা দিই না, বাড়িরই একটু জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তারপরে ঘরটা সব পুরোটা ক্লিন করে নিচ্ছি, মুছিয়ে নিচ্ছি। স্নান তো হয়ে গেছে, আগেই বললাম। তারপরে এবারে গোপুসোনাদের খেতে দেব। তো সে একাদশীর দিন একটা বেশ ভালোই লাগে। আপনারাও চেষ্টা করবেন একাদশী ব্রত রাখার। হয়তো অনেকের ইচ্ছা থাকে, কিন্তু উপায় হয় না, যেটাকে বলে বাইরের কাজের চাপে বা সংসারের সবার জন্য হয়ে ওঠে না। তবুও যদিও না উপোস রাখতে পারেন, উপোস ঠিক না, ব্রতটা যদিও না রাখতে পারেন, তাহলে চেষ্টা করবেন যে ওই দিন একটু নিরামিষ খাবার, মাছ মাংস এসব একটু সাইড করে রেখে একটা দিনের জন্য যদি করতে পারেন, সংসারের জন্য ভীষণ ভীষণ ভালো। রাধা মাধবের কৃপায়, গোবিন্দের কৃপায় আপনাদের সংসার ভীষণ সচ্ছল হবে। সব দিক দিয়ে বাধা, রোগ, সমস্ত কিছু থেকে দূরে থাকবেন। খুব একটা হেলদি পরিবার হয়ে উঠবে ঠাকুমা রাধা মাধবের আশীর্বাদে। তো একটু চেষ্টা করবেন। আর এখানে আমার এই রাধা মাধবটাকে আমি একটু বাইরের দিকেই রেখেছি, আমার লিভিং রুমে। তো বাঁশিটা ছিল না, নতুন নিয়ে এসে দিলাম। আর এখানে আমাদের একাদশীর খাবার এখানে বানানো হচ্ছে, একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করে নিচ্ছি। এটাই একটু বেশি করে করে নিলাম, সেটাই সারাদিন খাওয়া হবে। একটু বাদাম ভেজেছিলাম। তো আমার এগুলো হচ্ছে সব একাদশীর বাসন, যেদিন আমি নিরামিষ করি সেদিনকে ঠাকুরের বিশেষ করে উপোস থাকলে এই বাসনগুলো বের করি। তো মেয়ের বাবা একটু বাজার নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে, কিছু ফল নিয়ে এসছে, পেঁপে, শসা, একটা পাকা পেঁপে, পাকা কলা, আঙুর, তারপর এটা মিষ্টি আলু যেটাকে বলে, তারপর পেয়ারা, দই, মিষ্টি, সব রকমই নিয়ে এসেছে। আর ডিম ছিল না, ডিম নিয়ে এসেছে। মসুর ডাল ছিল না, আর সাবু একটু আনিয়েছি। আর মেয়ের বাবাকে দিলাম খেতে, ওনারাও স্নান হয়ে গেছে, আমার পুজো তো হয়েই গেছে। তো আমি এখন ওনাকে খেতে দিচ্ছি, একটু সাবু দিলাম, পেয়ারা, আঙুর সমস্ত কিছু দিয়ে। কাজে বসেছে মেয়ের বাবা, হাজব্যান্ড কাজে বসেছে, তো একটু দিলাম খেতে। প্রায় আমরা এখন খাচ্ছি 1:30টার মতো বেজে গেছে। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছিল, ঠাকুরকে ভোগ দিয়ে তারপর এবার এখানে কিছু ফল রাখলাম। আর কুমড়োটা একদম লাল টকটক করছে,
একদম দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ মিষ্টি হবে। তো যাই হোক, এক্সট্রা ফলগুলো একটু রাখলাম সারাদিনের জন্য, তা বাকিটা ফ্রিজে তুলে দিলাম। আর আমি এই নিয়ে বসে গেলাম এই খাবার, শশা। আর মেয়ের জন্য যে বলেছিলাম খিচুড়ি বানাই, মুগ ডাল দিয়েছি, চাল, পেঁপে, সয়াবিন, একটু শাক, গাজর, বিনস ছিল, সব রকম দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর মেয়ের জন্য খিচুড়ি বানিয়েছি, কিন্তু মেয়ে আমাদের সাথেই খায় আর কি, একাদশীর প্রসাদই খেতে চায়, আলু ভাজা বা ফল এগুলো টুকটাক খায়। তো যাই হোক, আমি এখন এখানে ভিডিওটা এন্ড করছি। এটা সন্ধ্যের সময় গোপালকে ভোগ দিয়েছিলাম ফল দিয়ে, যেদিন একাদশী থাকে সেদিন ফল যা আমরা খাই সেটা দিয়েই সেবা দিই। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে।